আপনি যদি দেখতে অনেকটা স্কিনি থাকেন তাহলে সেটা আপনার দোষ না, কিন্তু সেখানে আটকে থাকা হলো আপনার দোষ, আপনার ব্যর্থতা। আপনি যদি মনে করেন জিমে না গিয়ে ভালো শরীর বানানো অসম্ভব, তাহলে আপনি ভুল ভাবছেন। 90 দিন, এই সময়টা যথেষ্ট যদি আপনার মধ্যে অদম্য ডিসিপ্লিন থাকে। আজ আমি মোটিভেশনাল বুলি আওড়াবো না, সরাসরি অ্যাকশন প্ল্যানে যাব। নাম্বার 1, ক্যালোরি সারপ্লাস। আপনি যদি খাবার কম খান, তবে ওয়ার্কআউট করেও আপনি আপনার শরীর আরও শুকিয়ে ফেলবেন। আপনাকে ক্যালোরি সারপ্লাসে থাকতে হবে, অর্থাৎ যত ক্যালোরি খরচ করবেন তার থেকে বেশি ক্যালোরি আপনাকে খেতে হবে। আপনার প্রতিদিনের ক্যালোরি চাহিদা একটি সহজ সূত্রের মাধ্যমে মাথায় রাখুন। TDEE প্লাস 500 ক্যালোরি ইকুয়াল টু মাসল বিল্ডিং সারপ্লাস। TDEE এর পুনরূপ হলো টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। সহজ কথায় এটি হলো সেই পরিমাণ ক্যালোরি যা আপনার প্রতিদিন বেঁচে থাকা বা চলাফেরার জন্য খরচ হয়। আপনি যদি ওয়ার্কআউট করেন তাহলে আপনার শরীরের পেশিতে মাইক্রোটিয়ার হয়, মানে সেই পেশিগুলো ছিঁড়ে যায়। শরীর যখন এগুলো সারিয়ে তোলে তখন এগুলো আগের থেকে আরও শক্তিশালী এবং বড় দেখায়। আর এগুলো ভালোভাবে সারিয়ে তোলার জন্য শরীরের অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। তাই আপনি TDEE এর সাথে এক্সট্রা 500 ক্যালোরি যোগ করে প্রতিদিন খাবেন। এখন খাবার নিয়ে আলোচনা করি। ফার্স্টেই হলো প্রোটিন। শরীরের প্রতি কেজি ওজনের জন্য 1.6 থেকে 2 গ্রাম প্রোটিন নিশ্চিত করুন। ডিম, মুরগির বুকের মাংস, মাছ, দুধ, ডাল, পিনাট বাটার এগুলো হলো আপনার প্রধান অস্ত্র। সেকেন্ডে হলো কার্ব। ওটস, ভাত এবং আলু এগুলো থেকে শক্তি নিন। এগুলোতে প্রচুর পরিমাণে কার্ব পাওয়া যায়, যেগুলো বডিতে গিয়ে দ্রুত ডাইজেস্ট হয়ে আপনার বডিতে শক্তি সাপ্লাই করে। আপনার প্রি ওয়ার্কআউট খাবারে কার্বোহাইড্রেট থাকা বাধ্যতামূলক। এখন আসি অ্যাভয়েডিং ফুডে, কী কী খাবার আপনার খাওয়া যাবে না। সিগমা গ্রাউন্ডে কোনো শর্টকাট নেই। রিফাইন্ড সুগার, জাঙ্ক ফুড এগুলো আপনার টেস্টোস্টেরন লেভেলকে কমিয়ে দেয়, যা হলো পেশি গঠনের প্রধান শত্রু। তাই আপনাকে প্রসেসিং ফুড, জাঙ্ক ফুড, অয়েলি ফুড এবং সুগারকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে একটা প্রো টিপস দেই, আপনার খাবার পরিমাণ নিশ্চিত করার দরকার নেই আপনি না যদি নিখুঁত হতে চান। শুধু নিশ্চিত করুন প্রতিটা মিলের পর আপনার পেট হালকা ভরা ভরা অনুভব হয় এবং আপনার প্লেটে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। নাম্বার 2, হোম ওয়ার্কআউট। জিমে থাকে দামি দামি মেশিন এবং বাইরে থাকে আপনার শরীরের ওজন। প্রোগ্রেসিভ ওভারলোড বা ব্যায়ামের তীব্রতা বাড়ানোই হলো মাসল বিল্ডিংয়ের আসল চাবিকাঠি। প্রোগ্রেসিভ ওভারলোড এই ওয়ার্ড সম্পর্কে আপনি যদি আগে থেকে অবগত থাকেন তাহলে তো ভালোই, আর যদি না থাকেন তাহলে বুঝে নিন প্রোগ্রেসিভ ওভারলোড মানে আপনি ব্যায়ামের প্রতিটা সেটে আপনি আপনার ফেলিয়ার পর্যন্ত যাবেন। আপনি যদি একই সেট একই র্যাপসের ব্যায়াম বছরের পর বছর করে যান তাহলে শরীরের কোনো লাভ হবে না, শরীর বাড়বে না। তাই প্রতি সপ্তাহে আপনার ওয়ার্কআউটের রেপিটিশন বাড়ানোর চেষ্টা করবেন। আর আমি আপনাকে সিম্পল 3 দিনের একটা ওয়ার্কআউট প্ল্যান দিচ্ছি। ডে 1, পুশ। নাম্বার 1, পুশ আপ 3 সেট ফেলিয়ার পর্যন্ত। নাম্বার 2, ডায়মন্ড পুশ আপ 3 সেট ফেলিয়ার পর্যন্ত। নাম্বার 3, পিক পুশ আপ 3 সেট ফেলিয়ার পর্যন্ত। ডে 2, পুল। নাম্বার 1, পুল আপ 3 সেট ম্যাক্সিমাম র্যাপস। নাম্বার 2, ইনভার্টেড রো 3 সেট ফেলিয়ার পর্যন্ত। নাম্বার 3, বাইসেপ কার্লস 3 সেট ম্যাক্সিমাম র্যাপস পর্যন্ত। ডে 3, লেগ। নাম্বার 1, স্কোয়াট 4 সেট যত বেশি সম্ভব। নাম্বার 2, লাঞ্চেস 3 সেট প্রতি পার জন্য। নাম্বার 3, ক্ল্যাপ রাইজেস 4 সেট। প্রতি সপ্তাহে ব্যায়ামের রেপিটেশন বাড়ান অথবা রেস্ট টাইম কমান। যদি আজ আপনি 15টা পুশ আপ দেন তাহলে আগামী সপ্তাহে লক্ষ্য থাকবে 17টি। পয়েন্ট নাম্বার 3 হলো রিকভারি। মাসল জিমে বা ঘরে তৈরি হয় না, মাসল তৈরি হয় ঘুমের সময়। আপনার শরীর যদি ঠিকমতো বিশ্রাম না পায় তাহলে 90 দিন আপনি শুধু ক্লান্তই হবেন, আপনার মাসল বাড়বে না। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুম, আর ঘুমের সময় আমাদের সবচেয়ে বেশি গ্রোথ হরমোন রিলিজ হয়। আর চেষ্টা করবেন ঘুমানোর 1 ঘন্টা আগে আপনার মোবাইল ফোন আপনার কাছ থেকে দূরে সরাতে। মনে রাখবেন, একদিনে স্কিনি থেকে সিগমা বডিতে ট্রান্সফার করা যায় না। 90 দিনে 90টা ওয়ার্কআউট সেশন মিস করা যাবে না। যদি কোনো দিন অলস লাগে তাহলে ব্যায়ামের পোশাক পরে শুধুমাত্র একটা পুশ আপ দিন। মোমেন্টাম বজায় রাখাটাই হলো আসল। অ্যান্ড লাস্ট পয়েন্ট হলো আপনার শরীরকে এখন আর্দ্র রাখা খুবই গুরুত্বপূর্ণ। দিনে কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করুন, এতে আপনার মাসল রিকভারি আরও ফাস্টেস্ট হয়ে যাবে। দেখুন, স্কিনি থেকে সিগমা হওয়া কোনো জাদুকরি কাজ নয়, আবার এটা কোনো রকেট সায়েন্সও নয়। আপনি যদি আগামী 90 দিন আপনার শরীরের উপর এই কঠোর নিয়মগুলো প্রয়োগ করেন, তবে আয়নায় যে মানুষটিকে দেখবেন সে হবে নতুন আত্মবিশ্বাসী এবং নতুন শক্তিশালী ভার্সন। শেষে আমি একটাই কথা বলবো, আজকের থেকে শুরু করুন, অজুহাত দেওয়া বন্ধ করুন। কারণ রিয়াল উইনাররা কখনো অজুহাতে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে ফলাফলে। তাই আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন আজ থেকে শুরু করব, এবং শুরু করে দেন।
আর ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক দিতে ভুলবেন না, এবং এরকম আরও রিয়েলিস্টিক এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।